আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার শেষের 3টি আয়াত শিখব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং এই 3টি আয়াত অনেক ফজিলতপূর্ণ। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 284 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 284 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? হামজা খারা জবর আ, এই হামজায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব। হরফের উপর খাড়া চিহ্ন, হরফটি এক আলিফ টেনে পড়তে হয়। মিম জবর মা, নুন র জবর নার, আমানার র জবর র, সিন ওয়াও পেশ সু, এক আলিফ টান দিব। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। লাম পেশ লু, রসুলু, তাহলে আমানার রসুলু। বাজের বি, মিম আলিফ জবর মা, এই মিমের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। বিমা, হামজা নুন পেশ উ, এই নুন সাকিনগুলো আমরা অনেকেই সহিশুদ্ধভাবে না পড়ার কারণে পবিত্র কুরআনুল হাকিমও সহিশুদ্ধভাবে পড়তে পারি না। তাই আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত বেসিক নিয়ম অবশ্যই আপনাকে শিখিয়ে দিব। এই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে নুন সাকিনের পরে যদি ইকফার হরফ এরকম ঝা থাকে, তাহলে নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হবে। উ জি, লাম জবর লা, বিমা উ জিলা, হামজাজের ই, লামিয়া জবর লাই, হাজের হি, ইলাইহি, এরপরে মিম রজের মির, রবা জবর রব, মির রব, বাজের বি, হা খারাজের হি, মির রব্বিহি। কিভাবে পড়ব? ইলাইহি, মির রব্বিহি। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, মিম হামজা পেশ মু, মিম জের মি, মু মি। এখানে মিম ওয়াও পেশ মু এরকমভাবে পড়া যাবে না। যদি এরকমভাবে পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়ব? মিম হামজা পেশ মু, মিম জের মি, মু মি, নুন ওয়াও পেশ নু, নুন জবর না, মু মিনু না। ওয়াকফ করলে কিভাবে পড়ব? মু মিনুন। এরপরে কাফ লাম পেশ কুল, লাম দুই পেশ লুন, কুল্লুন, হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না, কুল্লুন আমানা বিল্লাহি। এই লামটা আমরা চিকন করে পড়ব। যদি আল্লাহ শব্দের লামের পূর্বে এরকম জের থাকে, তাহলে আল্লাহ শব্দের লামটিকে চিকন করে পড়তে হয়। বিল্লাহি ওয়াল মালা, এই লামের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এই লামের মধ্যে আমরা কয় আলিফ টেনে পড়ব। হামজাজের ই, কাব জবর কা, ওয়াল মালা ইকা, তাজের তি, হা খারাজের হি, এক আলিফ টান দিব। যদি হায়ে জমিরের নিচে এরকম খারাজের থাকে, তাহলে ওই হায়ে জমিরটি এক আলিফ টেনে পড়তে হবে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। এরপরে ওয়া কুতুবিহি, এই হায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব। ওয়া রুসুলিহি, ওয়া রুসুলিহি, অনেকেই ওয়া রাসুলিহি পড়ি। যদি ওয়া রাসুলিহি, ওয়া রসুলিহি এরকমভাবে পড়ি, পড়াগুলো সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ওয়া রুসুলিহি। এরপরে লা নুফাররিকু, কিভাবে পড়ব? লা নুফাররিকু বাইনা আহাদিম, বাইনা আহাদিম মির রুসুলিহ, তাহলে বাইনা আহাদিম মির রুসুলিহ। রুসু সিনের মধ্যে টান দিব না। যেখানে টান দেওয়ার নিয়ম আছে সেখানে টান দিতে হবে। নিয়ম ছাড়া টান দিলে পড়াগুলো সহি শুদ্ধ হবে না। তাহলে মির রুসুলিহ। এরপরে
ওয়াকালু, কফের মধ্যে এক আলিফ, লামের মধ্যেও এক আলিফ। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, কিভাবে পড়ব? ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা, এটা গুফরা পড়া যাবে না, গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, কিভাবে পড়ব? রব্বানা ওয়া ইলাইকাল মাসির। এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এরপরে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। এরকমভাবে পড়ব। আজকের এই ভিডিওটি সূরাতুল বাকারার শেষ 3টি আয়াত। এই 3টি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যদি এই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আয়াতগুলো সহি শুদ্ধভাবে শিখতে চান অবশ্যই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। লা ইউকাল্লিফুল্লাহু, আমার সাথে পড়ুন। লা ইউকাল্লিফুল্লাহু, আরেকবার পড়বেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান পড়ুন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান। এরপরে ইল্লা উসআহা, কিভাবে শিখব? ইল্লা উসআহা, আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়ব। আরেকবার আমার সাথে মুখে মুখে পড়বেন যাতে করে আয়াতগুলো আপনার এখানে শিখা হয়ে যায়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এরপরে লাহা মা কাসাবাত, কিভাবে পড়ব? লাহা মা কাসাবাত, আরেকবার আমার সাথে পড়বেন। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা, কিভাবে পড়তে হবে? ওয়া আলাইহা, তাহলে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, মিম কাপ জবর মাক, তাহলে মাকতাসাবাত। আমার সাথে মিলিয়ে পড়ুন। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। এরপরে রব্বানা পড়ুন আমার সাথে। রব্বানা, অনেকেই আমরা এই শব্দটিকে রাব্বানা পড়ি। যদি রকে রা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? রব্বানা লা তুআখিযনা, কিভাবে পড়ব? লা তুআখিযনা, খ জাল জের খিজ, এই জালটা নরম করে উচ্চারণ করব এবং নুনের মধ্যে 3 আলিফ টেনে পড়ব। কারণ আমরা পর্বের মধ্যে শিখছিলাম যদি মদের হরফের উপর এই চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকে তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। কিভাবে পড়ব? রব্বানা লা তুআখিযনা। এরপরে ইন নাসিনা,
এখানে হামজা লাগবে এই সেকেন্ড নুনের সাথে, এই প্রথম নুনের সাথে লাগবে না, কারণ সাকিনের পরে তাজিদুল হরফ থাকলে এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিয়ে পড়তে হয়। কিভাবে পড়ব? ইন্নাসিনা, আমার সাথে পড়ুন। আও আখ ত না, আরেকবার পড়বেন। আও আখ ত না, এখানে আও আখ ত না, অনেকেই আখ ত না, তো আলিফ না, এটা তো হামজা জবর ত। তাহলে আমার সাথে পড়ুন, আও আখ ত না, মিলিয়ে পড়ুন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এরপরে আমার সাথে পড়বেন, রব্বানা ওয়ালা তাহমিল। এই হাটি উচ্চারণের সময় মুখের মধ্যে একটু বাতাস বের করতে হবে। যদি তাহমিল পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। এই হাটা উচ্চারণের সময় কিভাবে পড়তে হবে? তাহমিল, আমার সাথে পড়ুন। ওয়ালা তাহমিল, আরেকবার পড়ুন। রব্বানা ওয়ালা তাহমিল, আমার সাথে মিলিয়ে পড়বেন। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা, নুনের মধ্যে টান দিবেন, পড়ুন আমার সাথে। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরং, গুনাহ করবেন, পড়ুন। ইসরং, তানভিনের পরে যদি ইকফা হরফ থাকে তানভিনটিকে গুনাহ করে পড়তে হয়। ইসরং কামা হামালতাহু। দেখুন, এই হাটি উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের করছি, আর এই হাটি উচ্চারণের সময় মুখের মধ্যে আওয়াজ করছি, এরকমভাবেই পড়তে হবে। কামা হামালতাহু। এরপরে আমার সাথে পড়ুন। আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, পড়ুন। আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, বা যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়, তাহলে আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। এবার আমার সাথে মিলিয়ে পড়বেন, পড়ুন। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা, এরপরে ইসরং কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। এরপরে আমার সাথে পড়বেন। রব্বানা, পড়ুন। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা, পড়ুন। ওয়ালা তুহাম্মিলনা, হামিম জবর হাম, গুনাহ করতে হবে। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মালা, মিমের মধ্যেও এক আলিফ টান দিব, লামের মধ্যেও এক আলিফ টান দিব। তাকাতালানা, কিভাবে পড়ব? তাকাতালানা বিহ, তাহলে আমার সাথে পড়ুন। মালা তাকাতালানা বিহ, মিলিয়ে পড়ুন। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মালা তাকাতালানা বিহ। এরপরে ওয়াফু আন্না, কিভাবে পড়ব? ওয়াফু, আইনটা উচ্চারণের সময় আমরা গলার মধ্যে চাপ দিয়ে পড়ব, তাহলে এই আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে। কিভাবে পড়তে হবে? ওয়াফু আন, ওয়াফু আন্না, এরপরে ওয়াগফির লানা, পড়ুন আমার সাথে। ওয়াফু আন্না ওয়াগফির লানা, আরেকবার আমার সাথে পড়বেন। ওয়াফু আন্না ওয়াগফির লানা
ওয়ারহামনা পড়ুন, ওয়ারহামনা মিলিয়ে পড়ুন। ওয়াফু আন্না, আগে আইনকে নুনের সাথে লাগিয়ে গুন্নাহ করার পরে আমরা এই নুনের মধ্যে এক আলিফ টান দিব, তাহলে ওয়াফু আন্না এরকমভাবে পড়ব। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই বানান করে পড়ব আকারে তাজবিদ অনুযায়ী মাখরাজ অনুযায়ী সহি শুদ্ধভাবে শিখাবো। তাই যদি আপনি অতি অল্প সময়ে সহি শুদ্ধভাবে পুরো কুরআনুল হাকিমটাই খতম করতে চান, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমার সাথে পড়ুন, ওয়াফু আন্না ওয়াগফির লানা, এরপরে ওয়ারহামনা আনতা মাওলানা, এই লামের মধ্যেও টান দিতে হবে, নুনের মধ্যেও টান দিতে হবে। পড়ুন, আনতা মাওলানা, এরপরে ফাংসুরনা, কিভাবে পড়ব? ফাংসুরনা, সৎ রপে সুর পড়া যাবে না, অনেকেই আমরা সৎকে সিন পড়ে ফেলি। যদি সৎকে সিন পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাই অবশ্যই আপনিও আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। তাহলে আমার সাথে পড়ুন, ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন, কিভাবে শিখব? আলাল কওমিল, অনেকেই আমরা এই শব্দটাকে কাউমিল পড়ি। যদি কওমিলকে কাউমিল পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাই অবশ্যই আমার সাথে পড়তে হবে। পড়ুন, ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন, পড়ুন, ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন, এরকমভাবে শিখব। আপনি চাইলে এই আয়াতটি দিয়ে মুনাজাতও করতে পারবেন। তাই অবশ্যই আয়াতটি আপনি সহি শুদ্ধভাবে শিখবেন। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এরপরে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, এরপরে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, এরপরে আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা, আমি যেখানে এক আলিফ টান দিতেছি আপনিও সেখানে এক আলিফ টান দিবেন, এবং আমি যেখানে 3 আলিফ টেনে পড়ব অথবা 4 আলিফ টেনে পড়ব আপনিও সেখানে 3 আলিফ অথবা 4 আলিফ টান দিবেন। তাই অবশ্যই আমার এই প্রত্যেকটি তাই অবশ্যই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে এরপরে ইসরাং কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন, এরকমভাবে পড়ব। যদি আপনি আমার পূর্বে সেই 1 নং এবং 2 নং পারার পর্বগুলো না দেখে থাকেন, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। আর যদি আপনি অতি অল্প সময়ে আপনি আপনার পবিত্র কুরআনুল হাকিম পড়াটা সহি শুদ্ধ করতে চান তাহলে এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন।
আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার শেষ আয়াতটি আলোচনা করলাম। যদি আপনি পুরো সূরাতুল বাকারার পর্বগুলো একসাথে পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে সিরিয়াল অনুযায়ী এই সূরাতুল বাকারাটা শিখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার এই শেষ আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা সূরা আলী ইমরান নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।